যদি দেখেছি কোন ভিডিও হোক, ইআরও হোক আর নির্বাচন কমিশন হোক, কোন বৈধ একজন ভোটারের নাম কাটে, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংগ্রাম সংগঠিত হবে, ছেড়ে কথা বলা হবে না। যারা আব্বাস সিদ্দিকী অলরেডি আমাকে বলে দিয়েছে, নওশাদ তুই রেডি হ, পশ্চিম বাংলার যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় সেটা নিয়ে তুই সুপ্রিম কোর্টে মামলা করবি। যেই ফর্মটা আপনার কাছে রাখবেন বা নিয়ে যাবে, আপনার চোখের সামনে ফর্মের একদম এই গোড়ার দিকে, ফর্মের একদম গোড়ার দিকে ফর্ম তো আছে, এটা ফর্ম আছে তো, ফর্মের আপনাদের হাতের ডান দিকের এই গোড়াতে, আপনাদের হাতের ডান দিকের এই গোড়াতে স্টাম্প মারবে, সিগনেচার করবে, ডেট দেবে, এটা দিয়ে আপনারা রেখে দেন। তারপরে আপনাদেরকে আর কিচ্ছু কাজ করতে হবে না। যদি দেখেছি কোনো ভিডিও হোক, ইআরও হোক আর নির্বাচন কমিশন হোক, অন্যায়ভাবে, অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃতভাবে হোক, রাজনৈতিক দলের চক্করে পড়ে হোক বা যেইভাবেই হোক, যদি কোনো বৈধ একজন ভোটারের নাম কাটে, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংগ্রাম সংগঠিত হবে, ছেড়ে কথা বলা হবে না। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী অলরেডি আমাকে বলে দিয়েছে, যেভাবে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে, আমি করেছি, আপনারা তো জানেন, যেভাবে এসসি এর সময় মামলা করেছিলাম, যেভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য মুসলিম সম্প্রদায়রা যেভাবে বঞ্চিত হচ্ছে, তাদেরকে বাঁচাবার জন্য যেভাবে আমি মামলা করেছি, অলরেডি আপনাদের বড় ভাইজান আমাকে বলে দিয়েছে, নওশাদ তুই রেডি হ, পশ্চিম বাংলার যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় সেটা নিয়ে তুই সুপ্রিম কোর্টে মামলা করবি। আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। নাসির ভাইরা আছে, রাজীব ভাইরা আছে, তোমার নাম কি, রায়ান ভাইরা আছে, ওইদিকে আফতাব ভাই আছে, উলুবেড়িয়া দক্ষিণে আরো সব নেতৃত্বরা আছে, আপনারা একটু ভয় পাবেন না। আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, একটা বৈধ ভোটারের যদি নাম যা পাত পড়ে, তার পাশে রাজ্যের কেউ দাঁড়াক আর দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে, তার হয়ে লড়াই করবে, তার ভোটাধিকার ফেরত নিয়ে আসবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছে, এখানে আমার হিন্দু হতে পারে, আমার দলিত হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার বাউরি হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে, দেখার দরকার নেই। এই খলিশালীর মানুষ হতে পারে, বাঁকড়ার মানুষ হতে পারে, অনসারীর মানুষ হতে পারে, ঝাড়গ্রামের মানুষ হতে পারে, ফুরফুরা শরীফের মানুষ হতে পারে, বনগাঁ ঠাকুরবাড়ির মানুষ হতে পারে, পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, যদি কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তার পাশে অন্য কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, খাম চিহ্ন তার হয়ে আইনি লড়াই করবে। ভয় পাওয়ার কোনো দরকার আছে? কোনো ভয় পাওয়ার দরকার নাই। আমি আপনাদের বলি, মাস্টার মশাই কিছু কোশ্চেন দিয়ে পাঠিয়েছে, মাস্টার মশাই মানে ভারতের নির্বাচন কমিশন কিছু কোশ্চেন পাঠিয়েছে, কোশ্চেনের কিছু উত্তর, এই পোর্শনের উত্তরটা আপনার ম্যানি ব্যাগই আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের স্কুল সার্টিফিকেট, এর উত্তর ওখানে আছে, বসিয়ে দিলেন। আর নিচের দুটো ঘর, 2002 এর ভোটার লিস্টে যার নাম আছে, বাম দিকের ঘরটা পূরণ করতে হবে 2002 এর ভোটার লিস্টে যা আছে তাই দেখে, আর ডান দিকের ঘরটা যার 2002 এর ভোটার লিস্টে নাম নাই, এখানে পূরণ করতে হবে। এই পূরণ করার পরে সিগনেচার বা স্ট্যাম্পে বাম হাতের সিগনেচারও করতে পারেন, বাম হাতের আঙুলটা ছাপও দিতে পারেন। এই ছাপ দিয়ে আপনারা যথাযথ প্রশ্নের উত্তর দিলেন, দুটো ফর্ম রেডি হলো, সিগনেচার হলো, আপনার বাড়ি বিএলও আসবে, বিএলওর বাড়ি আপনার যাওয়ার দরকার নাই, বিএলওর নাম, ফোন নাম্বার ফর্মের একদম মাথার দিকে লেখা আছে। ফর্ম ফিল আপ হয়ে গেলে বিএলও কে ফোন করুন যে আমার ফর্ম ফিল আপ রেডি হয়ে গেছে, বিএলও এসে আপনার ফর্মটাকে কালেক্ট করবে। কালেক্ট করার সময় একদম এই নিচের বাম দিকে আপনার স্ট্যাম্প মেরে উনি সই করে ডেট দিয়ে দেবে, আপনি এটা নিয়ে রেখে দিন। এবার মাস্টার মশাই প্রশ্ন করেছিল, আমি যথাযথ উত্তর দিয়েছি। একটা উত্তরপত্র মাস্টার কাছে আছে, একটা আমার কাছে আছে, এটাকে একটু যত্ন করে রাখবেন। এই ইঁদুরে কেটে নিয়েছে, ছাগলে পিচ্ছাপ করে দিয়েছে, ভাত তরকারি উল্টে গিয়েছে, বাচ্চা ছিঁড়ে ফেলেছে, এ কাজ করবেন না। জমা দেওয়ার পরে
রিসিভ নিয়ে একটা দুটো জেরক্স করে রাখবেন, ফোনে ফটো তুলে রাখবেন। আপনাদের বলছি এই উত্তরপত্রটাই আইনি লড়াই করার জন্য যথেষ্ট। কারণ যদি মাস্টার মশাই দেখেছি আমি সঠিক উত্তর দেওয়ার পরেও আমার উত্তরপত্র যদি লাল কালি মেরে দেয়, আমার কাছে কিন্তু একটা কপি আছে ভাই, মাস্টার কিন্তু এড়িয়ে যেতে পারবে না। তো সুতরাং যখন উত্তর কপি আছে, যদি মাস্টার আমার উত্তর আমার ওনার কাছে যেটা গিয়েছে যদি কেটে দেয়, আমার কাছে একটা কপি আছে, এই কপিটা নিয়ে কি করবেন? ভয় পাবেন না, ওই জাহির ভাইয়ের মতো ভুল কাজ করে ফেলবেন না, নিশ্চিন্তে থাকবেন। কথা দিয়ে যাচ্ছি এখান থেকে ফুরফুরা শরীফ বেশি দূর নয়, পারলে আমার নেতৃত্বদের সাথে কথা বলবেন, যদি মন না মানে সিধে ফুরফুরা শরীফে চলে যাবেন। জানেন 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে নলেজ সিটির প্রোগ্রাম ছিল, বড় ভাইজান আপনাদের জন্য প্রোগ্রাম বাতিল করেছে। 7 তারিখে লিস্ট বার হবে, যদি ঘটনাচক্রে কারো নাম বাদ পড়ে যায় সে আতঙ্কিত হবে, তাই তার পরের দিনের জন্য পুরো প্রোগ্রাম বাতিল করেছে। আমার বড় ভাইজান বাড়িতে থাকবে, তার কাছে একটা জেরক্স কপি দিয়ে আসবেন। আপনাদের হয়ে মাস্টার মশাই আপনার সঠিক উত্তরপত্রকে কেটেছে, তাই মাস্টার মশাইয়ের বিরুদ্ধে, মাস্টার মশাইয়ের ছেড়কানির বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য 8 তারিখেই আপনাদের জন্য সমস্ত প্রোগ্রাম বাতিল করে বাড়িতে বসে থাকবে আপনাদের বড় ভাইজান, আমিও তার সাথে থাকবো, আপনাদের হয়ে লড়াই করব। ভয় আর পাওয়ার দরকার আছে? আমার ওই জাহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না তো ভাই, জাহির ভাইয়ের মতো কেউ ভুল কাজ করে ফেলবেন না। শুনুন, আমি শুনেছি মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছে একটা করে চাকরি দেবে। জাহির ভাইয়ের পরিবার চাকরি পেয়েছে? যোগাযোগ করতে হবে, ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি। আমার জাহির ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, তার দলের লোকেরা এসে অনেক কিছু বললো, আমি তখনই আসতে পারতাম, এই ভাই আমাকে আসতে বলেছিল। আমি কি বলেছি ভাইকে বলো, কি বলেছি আমি এ কথা বলেছি যে ভাই আমি পরে আসবো, আগে চাকরিটা নিয়ে নাও, যা পাবে নিয়ে নাও, আমি পরে আসবো। মিথ্যে কথা বলছি আমি? ওখানে আরো কজন ছিল তো ভাই, আরো কয়েকজন ছিল তো। কি বলেছি আমি? ভাই আমি যখন তখন চলে আসবো, আমি পরে আসবো, আগে এই সময় চাকরি টাকা দা দেবে, নিয়ে নাও, ছাড়বে না, জিজ্ঞাসা করো। তো মমতা ব্যানার্জি বলছে যারা এসআইআর আতঙ্কে মারা গেছে, অনেকে জ্বর হয়ে মারা গেলে এসআইআর মারা যাচ্ছে বলছে, কিন্তু আমার জাহির কিন্তু সত্যি ভয়ে মারা গেছে। এই জাহির ভাইকে ভয় দেখিয়েছে কে? শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী এতদিন তো জেলের মধ্যে থাকতো, ওকে ছেড়ে রেখেছে কে? মমতা ব্যানার্জি। কি বলছি বুঝতে পারছো না? আমি একটা দেখো, আমি ভাই পুলিশদেরকে যথেষ্ট সম্মান দিই, আপনারা দেখেছেন তো। একটা পুলিশ দালালি করছিল, তাকে আমি দালাল বলেছি, ওই জন্য আমার নামে মামলা হয়ে গেল, আমি দালাল বলেছি। আর কলকাতা পুলিশের সিপি স্যার, তাকে অকথ্য ভাষায় শুভেন্দু অধিকারী গালিগালাজ করলে একটাও মামলা হলো না। ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে। ডাল মে কুছ কালা হ্যায়, পর্দার বাইরে দোস্ত কুস্তি আর পর্দার আড়ালে দোস্তি ও নেই চলেগা, ওটা আর চলবে না, বন্ধ করতে হবে। তাই আপনাদের কি বললাম, আপনাদের নাম আসবে এটা আমরা আশা করব, নাম আসবে আশা করব। যদি না নাম আসে খসড়া লিস্টে ভয় পাবেন না। কি বললাম? ভয় পাওয়ার দরকার নাই। আপনাদের এখানে নেতৃত্ব ওই অঞ্চলের ভাইটা আসো তো ভাই, এ আছো তো? আমি এখানে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি তো। নাসির ভাই আসো একটু, আর কি আছে অঞ্চলের এখানে? উলবেড়িয়া পূর্বের কারা আছে? আসো, উলবেড়িয়া পূর্বের যারা আছে দেখিয়ে দিচ্ছি, কারো কাছে যেতে হবে না, এদের সাথে কথা বলবেন। যদি ঘটনাক্রমে কারো নাম আসেনি, ওই আমার জাহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না, আমি অনুরোধ করছি। কি করবেন? এদের সাথে যোগাযোগ করবেন যে তোদের ভাইজান, আমরা শুনে, আমার ভিডিও তো অনেকজন শুনছেন তো, অনেকজন দেখছে তো, অনেকে আসতে পারেনি। যদি কারোর নাম না আসে, যদি এখানে তাকে বলবে ভাইজান এসে খলিশানির জায়গার নাম কি মালপাড়াতে এসে বলে গিয়েছে, যদি কারো নাম না আসে তার জন্য ভাইজান আইনি লড়াই করবে। তো আমার অমুকের নাম আসেনি, ধর কাগজের জেরক্স ধর, ভাইজানের কাছে পাঠা। আপনাদের আর কিচ্ছু করতে হবে না, বাকিটা কে বুঝে নেবে। আপনাদের ভাই বিশ্বাস করেন তো? এই কজন বিশ্বাস করেন যে ভাইজান আমাদেরকে বিপদে ছেড়ে যাবে না? এই বিশ্বাসটা হয়তো, হাতটা একটু তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। এই বিশ্বাসটা করেন তো ভাইজান আপনাদের বিপদে ছেড়ে যাবে না? এই বিশ্বাসটা করেন তো? এখানে কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মিলে একটা বৈধ ভোটারের নাম কাটতে পারবে না। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা আইনি লড়াই করব, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য আইনি লড়াই করব। বসো, ঠিক কি বললাম মাথায় থাকবে তো? আপনাদের পাশে আমরা আছি, ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার। এটাও বলে যাচ্ছি,
ঘটনাচক্রে যদি এই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের কোনো একজন তৃণমূলের বন্ধুর নাম আসেনি, তাকেও আপনারা বার্তা দেবেন যে ভাইজান এসে বলে গেছে তোর হয়েও ভাইজান লড়াই করবে। এখানে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস নয়, ঘটনাচক্রে উলুবেড়িয়া পূর্বের যে একজন বিজেপির কঠোর সমর্থক কিন্তু বৈধ ভোটার, তার নাম বাদ চলে গেছে, তাকেও আপনারা সাহস দেবেন। সে তার ভালো লেগেছে বিজেপি করছে, তার ভালো লেগেছে তৃণমূল করছে, তার ভালো লেগেছে সিপিএম করছে, তার ভালো লেগেছে কংগ্রেস করছে, তার ভালো লাগে না আইএসএফ করেনি, কিন্তু আমার কাছে ওটা মানদণ্ড নয়। আমার কাছে মানদণ্ড হচ্ছে মানবতা, আমার কাছে মানদণ্ড হচ্ছে সংবিধান। সংবিধান আর্টিকেল 326 বলছে প্রতিটা ভারতীয় নাগরিকের 18 বছরের ঊর্ধ্বে হলেই তার ভোটদানের স্বাধীনতা থাকবে। আর নির্বাচন কমিশন যদি তার ভোটদানের স্বাধীনতাকে কেড়ে নেয়, সে বিজেপি করুক, তৃণমূল করুক, আর যে দল করে না কেন, আইএসএফ এর চরম বিরোধী হলো, তার পাশে অন্য কেউ থাকুক আর নাই থাকুক, সংবিধানের অধিকার রক্ষার জন্য তার পাশে আইএসএফ থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে।